এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। তো আজ আমাদের ফিস্ট ছিল। তো ফিস্টে আমি কাঠের উনুনে চিকেন রান্না করেছিলাম। ভাবলাম যে কাঠের উনুনে চিকেন রান্না কীরকম হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ছোটোবেলা থেকেই কাঠের উনুনে রান্না করতে দারুণ লাগে, মজা লাগে। তো প্রথমে দেখতেই পেলে তেল গরম হয়ে গিয়েছিলো, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, আর তাতে দিয়ে দিয়েছিলাম চিনি। পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি, আর টমেটো কুচিটাকেও সুন্দর করে ফ্রাই করে নেব। আর তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আর আমরা ছাদে পিকনিকটা করেছিলাম, তো ছাদের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসম লাগছিল। আর রোদও বেরিয়েছিল, শীতও লাগেনি, এখন যা শীত পড়েছে। যাই হোক, আদা রসুনটা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাল লঙ্কা গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একসাথে জলের সাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও আমি মশলার সাথে দিয়ে দেব। এরপর সুন্দর করে কষিয়ে নেব। আর কাঠে রান্না করলে কি হয়, আস্তে আস্তে জাল দেব আর অনেকক্ষণ থেকে কষাবো, গ্যাস তো ফেরানোর কোনো ব্যাপারই থাকে না। যাই হোক, এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। উফ, হোয়াট এ লাভলি! খুব মজা এনজয় করছিলাম। আর দেখো, আমার মশলা কষানো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমার এখানে 1 কেজির মতো চিকেন ছিল, তার জন্য যেটুকু মশলা, পেঁয়াজ, টমেটো লাগলো সব কিছুই তোমরা দেখে নিলে। এরপর আমি ভালো করে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে না যাচ্ছে। আর তারপরে অবশ্যই তোমরা গরম জল দেবে। যে কোনো রান্নায় গরম জল দিলে তার টেস্ট কিন্তু দারুণ হয়। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর আলুগুলো আগে থেকে ভেজে রেখেই দিয়েছিলাম, আলু দিয়ে দেব। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপরে সুন্দর করে কষিয়ে জল ঢেলে আমার চিকেন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। তোমরাও কাঠের উনুনে কিন্তু রান্না করতেই পারো, আমার তো দারুণ লাগে কাঠের উনুনে রান্না করতে। টাটা বাই বাই। আমার চিকেন খেতে দারুণ টেস্টি হয়েছিল। নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে।